সয়াবিন দিয়ে অনেক রকমের আমরা রেসিপি খেয়েছি, তবে বিশ্বাস করুন এই রান্নাটা খাওয়ার সময় মাছ মাংসের কথা একদমই ভুলে গেছিলাম। এই রান্নাটা খেতে এত টেস্টি হয়। তো প্রথমে আমি 2 কাপ পরিমাণে সয়াবিন নিয়েছি। তো এখানে সয়াবিনের যে 10 টাকার প্যাকেটগুলো থাকে সেই প্যাকেটগুলোর 1 প্যাকেট সয়াবিন নিয়েছি। এবার কড়াইতে 2 গ্লাস মতো জল দিয়েছি আর সয়াবিনগুলো দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে সয়াবিনটাকে ভাপিয়ে নিতে হবে। ভাপে নেওয়া হয়ে যাবে তখন জল থেকে সয়াবিনগুলো তুলে ঠান্ডা জলে দিয়ে দিতে হবে। তারপরে 2 থেকে 3 বার জল পাল্টে সয়াবিনগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে চিপে চিপে সয়াবিনের ভেতরে যে বাড়তি জল আছে সেটা বের করে দিতে হবে। বিশ্বাস করুন বাড়িতে যেদিন এই রান্নাটি করবেন সেদিন মাছ মাংসের কথা আপনারা ভুলে যাবেন, আর বাড়ির ছোট থেকে বড় সকলেই একেবারে আঙুল চেটে খাবে। তো দেখুন সয়াবিনের ভেতরে যে জল আছে সেই জলটা ভালো করে প্রথমে বের করে নিতে হবে। প্রথমে 2 থেকে 3 বার আমি জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার সয়াবিনের ভেতরে 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দেব আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়া, 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দেব। এবার একটি ডিম ব্যবহার করব। তো এখানে আমি ব্রয়লার ডিম ব্যবহার করেছি। আপনারা যদি দেশি মুরগি ব্যবহার করেন তাহলে অবশ্যই 2টো ব্যবহার করবেন, ওই ডিমগুলো একটু ছোট হয়। তো এখানে আপনারা চাইলে ডিমের ভাগ আরও বাড়িয়ে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, স্বাদ আরও বাড়বে। তো আমি একটি ডিমই দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পরে ভালো করে মশলাগুলো সয়াবিনের সাথে মিশিয়ে নিতে হবে ঠিক এইভাবে। আপনারা হাত দিয়েও মাখাতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো আমি চামচ দিয়ে সুন্দর করে ঠিক এইভাবে উল্টে পাল্টে মাখিয়ে নিচ্ছি। 5 থেকে 10 মিনিটের জন্য যদি এটাকে রেস্টে রেখে দিতে পারেন তাহলে খুবই ভালো হয়। তো চলুন আমরা এবার মশলা বানিয়ে নিই। তো মশলার জন্য এখানে একটি বড় সাইজের লাল পাকা টমেটো নিতে হবে, আর সাথে নিতে হবে একটি বড় সাইজের পেঁয়াজ, 1 টুকরো আদা আর 6-7টা রসুনের কোয়া, 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন, তবে খুব বেশি ঝাল ভালো লাগবে না আর কি। দেখুন, তো এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। রান্নাটি যদি আপনারা সাদা তেলের উপরে করতে চান তাও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, স্বাদের কোনো পরিবর্তন হবে না। তো এবার তেলের ওপরে ভালো করে মশলা মাখানো সয়াবিনটাকে ফ্রাই করে নিতে হবে ঠিক এইভাবে। দেখুন, যখন ড্রাই হয়ে যাবে তখন সয়াবিনটাকে উঠিয়ে আরেকটু আমি সর্ষের তেল দিয়ে দেব। ফোড়নে দেব 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে তখন যে বেটে রাখা মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দেব। এবার তেলের ওপরে 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া, স্বাদ মতো লঙ্কা গুঁড়া আর অবশ্যই স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন খুব ভালোভাবে তেল উঠতে শুরু করে দেবে মশলা থেকে তখন ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দেব। আপনারা চাইলে এখানে কুচি করে ডুমো করে কাটা আলুও দিতে পারেন, তবে আলুটা আমি একদমই আজকে ব্যবহার করলাম না, তবে চাইলে আলুটা দেওয়া যাবে। এবার কুচি করে রাখা কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে আমি এবার নামিয়ে নেব। আপনারা চাইলে এটা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, রুটি পরোটা সব কিছুর সাথে খেয়ে দেখতে পারেন। একবার খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে। আর আজকের রান্নাটি আমার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই সহজে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। তাহলে নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আবার পরের এপিসোডে। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।